আপনারা যখন এত দূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? কেন? কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? কেন দিবেন? দেবার কি একটি কোনো যৌক্তিক কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য? আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন। কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন? কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন? প্রত্যেকে আপনারা দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন, আলাপ করেছেন, কথা বলেছেন। আপনারা একটি কথা আপনারা বলেন যে ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়াস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে বুঝতে হবে আচ্ছা, আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে, আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি, আমি কি করা উচিত কি করা উচিত না, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না, শুধু আপনার একা করলে চলবে না। আপনার যে গলায় যে কার্ডটা, ওখানে একটা পদবি আছে আপনার। এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার আন্ডারে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন নেতা বা কর্মী আছে আপনার নিচে, যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে, গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে 5 জন, 7 জন, 8 জন, 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু টুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে, ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে। পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগী হয়, তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি ঢিলা মারে রাখতে পারে। এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা এরকম একটু দুষ্টামি করে, ওকে টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে। এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়, কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এই যে বললাম যে গলায় পাঁচটা, এখানে পদবিতে লেখা আছে, এটা তবে একটা মর্যাদা আছে। শুধু কি মর্যাদা আছে? মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ববোধ আছে, একটা দায়িত্ব আছে। সহকর্মীবৃন্দ, আপনাকে সেই দায়িত্বটা, যেই পদটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, পালন করতে হবে, এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ।